হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ পোস্ত রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে দুটো বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। আর লাগছে পোস্ত 150 গ্রাম মতো পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছি। পোস্ত বাটাটা কেমন করে করেছি সেটাও দেখাবো। আর নুন, 4টে কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এবার পোস্ত বাটাটা দেখাবো। মিক্সিতে আমি পোস্ত নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, জল নিয়ে নিচ্ছি। একটু জল দিলে তাহলে পোস্তটা ভালো বাটা হয়। এবার পোস্তটা বাটা হয়ে গেছে, আপনারা শুকনো লঙ্কা নাও দিতে পারেন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার পোস্তটা তৈরি করব। কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আপনারা যারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। প্লিজ বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন, আমি শোধরানোর চেষ্টা করব। এবার একটু ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা ভাজলেই পেঁয়াজ পোস্তর টেস্ট হবে ভালো। তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নিচ্ছি পোস্তর সঙ্গে পেঁয়াজটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এবং আর কিছু চাই না, পেঁয়াজ পোস্ত দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমাদের ভাজাটা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটার জল দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ রেসিপি, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় বাড়িতে। এবার একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পেঁয়াজ পোস্ত। আমাদের পেঁয়াজ পোস্ত তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো বন্ধুরা যারা আছো ততক্ষণের জন্য বাই। আপনারা সবাই ভালো থাকবেন।